রাস্তায় বসতে আমি এখানে বসতে পারতো না, এই জন্য বাধ্য হয়ে আমি সামনে বসছি। বাধ্য হয়ে ভিতরের দোকানে সামনে দোকানে ব্যবসা করে। হ্যাঁ, এখানে ব্যবসায়ী নাই, সব বসতে পারে এখানে মাথা থেকে ওখানে বসবে। তাহলে আমি এখানে একা বসতে গেলাম 5:30 টাকা, আর ওখানে বিক্রি হচ্ছে, ওখানে বসতেছিল আপনার টাকা নিচ্ছে অনেকেই আছে। এটা বললে সারা হবে আমি দোষী, বলার দরকার নেই, ভিতরে সত্যি করে বলে। এটা তো ছিল মালিকানা, বুঝছেন? মানে মালিক সরকারের কাছে রোডে গেছে, সেটা কতটুকু মালিকের সাথে রোড সরকার বুঝতেছে। মালিকের থেকে আমরা মনে করেন যে এই যে আমলি সরকার পতন হওয়ার পরে একটা হোমসিকে নিয়ে আসে, একটা অন্য কারণ হয়ে গেছে। মানে মালিকরা চলে গেছে, আরেকজন আছে মনে করেন যে আমার জোর জবর আমাদের টাকা দাও। জমি তো ওই আগের মালিকেরই আছে, তাহলে তাহলে যাই আগের মালিক তার আছে না, এখন সরকার তার কথা বলবে। সরকার তাকে বলে যে এখান থেকে ফাটো তুলে তোমার টাকা নেই। না, সরকার যখন একবার করছে তখন জমি সরকারের হয়ে গেছে। মালিক টাকা পাইলো না বলে সে পরের ব্যাপার। আর সেটা মালিক এমন অনেক রোড আছে যেখানে গাড়ি যাচ্ছে কিন্তু মালিক হয়তো এখন টাকার জন্য অফিসে দৌড়াচ্ছে। তার মানে যে এমন না যে ওই জমি ওই মালিকের এখন আছে। যখন ঘোষণা দিচ্ছে তখন জমি সরকারের হয়ে গেছে, আর আপনি টাকা পাইলে পাইছেন, না পাইলে না পাইছেন, এইভাবে আছে। আজকে বন্ধুটা আপনি বুঝছি সময় শেষ হবে না। এইটা খুব হবে তো। আচ্ছা স্যার, আচ্ছা গাড়ি রাখার কত সব কথা ওইটা কই যেটা আমরা নিতে চাইছি। ভাই এটা একটু সরাই নেন, ঠিক আছে স্যার? আমাদের যে গাড়ি আসতেছে, গাড়ি আসার আগে সরাই নেন। গাড়ি আসতেছে, সব উঠে নিয়ে যাবে আজকে। কোন দিকে বলবো? কথা বলেন না, উঠাই আদেশ সময় সড়ক জনপদ সব বুঝলাম, আগে যেটা আসলে ভুল হয়েছে। আমাদের কোনো কিছু ঠিক নাই, আমাদের কাঁচা মাল আছে, মালিক আছে, আমি আপনাদেরকে ভালোভাবে বলছি, আপনারা এখন আমি অনুরোধ করেছি আমি আপনার কাছে জনগণের সামনে জনগণের স্বার্থ যদি চাইতেন এতদিন এগুলো থাকতো না। ফালতু কথা বললেন কিসের জনগণের স্বার্থ? 7 দিন সময় দেওয়া হয়ে গেছে। আমি অনুরোধ করে মার্কেট নিয়ে আসেন। কোনো কথা হবে না, উঠে যাবে এটা। আমি তো বলছি আমি নিয়ে আসেন। আজকে আমরা এখানে শেরপুর যে আমাদের যে এখানে যে একটা ফলপট্টি এলাকা, এখানে একটা জনসমাগম এলাকা এবং এখানে প্রতিনিয়ত বিভিন্ন বাজার এবং লোকজনের সমাগম ঘটে থাকে। দীর্ঘদিন যাবৎ এটা আমাদের যে হাইওয়ে রোডের উপরে এই ফলগুলো দোকানে রেখে এখানে ব্যবসা পরিচালনা করে আসলে এখানে লোকজনের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা ছিল।
বিভিন্ন সময় রাস্তার অর্ধেক জুড়ে মানুষের চলাচলের কারণে হাইওয়ে দ্রুতগামী যানবাহনের সমস্যা তৈরি হচ্ছিল। তো দীর্ঘদিনের জনগণের দাবি এবং শেরপুরবাসীর দাবি সহ আমরা দেখলাম এটা আইনগত দিক থেকে এটা এখানে তুলে দেওয়াটাই এখানে সমীচীন বলে মনে হয়। সেক্ষেত্রে আমরা এর আগে 10 দিন আগে শাসকের পক্ষ থেকে এখানে মাইকিং করানো হয়েছে 2 দিন যাব। গতকালকে আমি এখানে এসে বলে গিয়েছি যে এখানে রাস্তাগুলো থেকে দোকানগুলো অপসারণের ক্ষেত্রে, তদুপরি তারা না সরে যাওয়ার কারণে আজকে আমরা এখানে এসে 3:30 থেকে গত প্রায় 2.5 ঘন্টা যাব এখানে আমরা যে দোকানদার আছে তাদেরকে এখানে সরে যাওয়ার জন্য এখানে অনুরোধ জানিয়েছি। সেই প্রেক্ষিতে তারা এখানে তাদের যে মালামাল তারা এখানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। যেহেতু এটা ফলমূল জাতীয় জিনিস, কাঁচা মালের মতো, সেহেতু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কিছুটা সময় দিচ্ছি। তারা সরিয়ে নিয়ে যাওয়ার সাথে আমরা এই জায়গাটা ক্লিয়ার রাখবো এবং আমরা আশা করি যে এখানে হাইওয়ের যে মানুষের যে চলাচল সহ পৌরসভাবাসীর যে এখানে ফুটপাতের যে অবৈধ দখলমুক্ত হলো সেক্ষেত্রে পৌরবাসীর জন্য এখানে সুবিধা তৈরি হয়। এবং আগামীতে আমরা আশা করি যে এই হাইওয়ে লেন বা 4 লেন বা আমাদের ফুটপাত দখল করে অন্য কোনো দোকানদার এই ধরনের অবৈধ ব্যবসা পরিচালনা করলে আমরা তাদেরকে এখানে উচ্ছেদ করব।